আসসালামু আলাইকুম। শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। খুব অল্প সময়ে কিভাবে ঝুরা মাংস রান্না করা যায় তাই দেখাবো। খুব সহজভাবে দেখাচ্ছি, আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল প্রস্তুত প্রণালীতে। গরুর মাংস নিয়েছি 1 কেজি, এখানে হাড় চর্বি সহ আছে। খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। হাফ চা চামচের চেয়ে কিছুটা বেশি হলুদ গুঁড়া দিলাম, আর উঁচু করে 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়া দিয়েছি 2 চা চামচ আদা বাটা আর 2 চা চামচ রসুন বাটা। 4টা পেঁয়াজ একটু মোটা করে কেটে দিয়েছি, 1/4 কাপ রান্নার তেল, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। একটা স্প্যাচুলার সাহায্যে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনেকেই ভেবে থাকেন ঝুরা মাংসের জন্য ফ্রেশ মাংসটাই প্রয়োজন হয়। আমি কিন্তু আজ হাড় চর্বি সহ মাংস দিয়েই ঝুরা মাংস রান্না করে দেখাবো। মাখানো হয়ে গেছে, এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চুলায় প্রেসার কুকার বসিয়ে দিয়ে মাখানো মাংসটা দিয়ে দিচ্ছি। যে বাটিতে মাংসগুলো মাখিয়েছিলাম তাতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে সে পানিটাও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো হাঁড়িতে রান্না করতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে 13 থেকে 14টা হুইসেল বাজা পর্যন্ত অপেক্ষা করছি। নর্মালি মাংস রান্না করলে 6-7টা হুইসেল দিলেই যথেষ্ট, তবে আমি এখানে ঝুরা মাংস রান্না করছি, আর ঝুরা মাংসের জন্য মাংসটা নরম হওয়া অত্যন্ত জরুরি। 14টা হুইসেল বাজার পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। দেখুন পানিগুলো কিন্তু শুকিয়ে এসেছে আর মাংসটা পারফেক্টলি নরম হয়ে এসেছে। একটা চামচ দিয়ে এভাবে করলেই কিন্তু মাংসটা খুলে যাচ্ছে। এখন মাংসগুলোকে এভাবে একটু চাপ দিয়ে দিয়ে ভেঙে নিতে হবে। খুব বেশি জোরে চাপ দিতে হবে না, হালকা করে একটু চাপ দিলেই মাংসগুলো খুলে যাবে। 3 কেজি, 5 কেজি, 10 কেজি মাংস একত্রে রান্না করলে মাংসগুলো এমনিতেই ঝুরঝুরা হয়ে যায়। আমি অল্প মাংস করে দেখাচ্ছি, তাই প্রেসার কুকারে নিয়েছি। এখন চুলায় আরেকটা প্যান বসিয়ে 1/4 কাপ রান্নার তেল দিয়ে দিলাম। এখানে কিছু গোটা মশলা দিতে হবে। এখানে 2 টুকরো দারুচিনি, 1টা তেজপাতা, 3টা এলাচ, 2টা লবঙ্গ আর 5-6টা গোলমরিচ দিয়েছি। এগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে 1 কাপ পেঁয়াজ খুব চিকন করে কুচি করে দিয়েছি। পেঁয়াজটাকে খুব বেশি ভাজতে হবে না, আবার একেবারে কাঁচাও রাখা যাবে না। এভাবে যখন হালকা রং ধরে আসবে তখনই দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়েই মাংসের ঝুরাগুলো দিয়ে দিতে হবে। আমি কিন্তু হাড়গুলো এখনও তুলে ফেলিনি। আপনারা চাইলে প্যানে দেওয়ার আগে হাড়গুলো তুলে নিতে পারেন। আমি প্যানে দেওয়ার পর একটা একটা করে হাড় তুলে নিচ্ছি। খুব সহজে চাইলে কম সময়ে আপনারাও কিন্তু এভাবে ঝুরা মাংস তৈরি করে নিতে পারেন। ভাত, রুটি, পরোটা কিংবা সমুচা, বান, পেস্ট্রি, বিভিন্ন স্ন্যাক্স আইটেম তৈরি করতেও কিন্তু এই ঝুরা মাংসের জুড়ে নেই। 4 থেকে 5 মিনিট ভেজে নিলেই হবে, আর নামানোর আগে কিছুটা জিরা গুঁড়ো ছড়িয়ে দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। আমার আজকের ঝুরা মাংসটা তৈরি করতে সময় লেগেছে 50 মিনিট। সম্পূর্ণ রান্নায় চুলার হিটটা মিডিয়াম রেখেছিলাম। প্রেসার কুকার ছাড়া সময়টা 1.5 থেকে 2 ঘন্টা লাগতে পারে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজ বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।